মানি ইজ দ্য সেকেন্ড গড ইন দ্য ওয়ার্ল্ড। আমরা হয়তো জানি যে আল্লাহর নিচে হচ্ছে টাকা, বাট আমরা টাকাকে শ্রদ্ধা করি, টাকাকে সম্মান জানাই। কারণ অনেক কষ্টের বিনিময়ে, পরিশ্রমের বিনিময়ে আমাকে টাকা অর্জন করতে হয়, আপনাদের টাকা অর্জন করতে হয়। তাই টাকাকে আমরা সবাই শ্রদ্ধা করা শিখবো। কিন্তু টাকাকে শ্রদ্ধা করতে গিয়ে যদি আমাদের আল্লাহর চেয়ে টাকার প্রতি বেশি মহব্বত হয়ে যায়, তখন আমাদের জীবনে সফলতা দুরস্থান, অসফলতা নেমে আসে। কারণ এই টাকায় প্রতি যদি কেউ লোভবান হয়ে যায়, টাকার প্রতি যদি কেউ বেশি আসক্ত হয়ে যায়, আল্লাহ পাকের ভালোবাসার চেয়ে যদি টাকার ভালোবাসা বেশি হয়ে যায়, সেই মানুষটা তখন বিভিন্ন খারাপ কুকর্ম, কুপন্থা বেছে নিতে বাধ্য হয়ে যায়। যখন টাকার লোভ তার ভিতরে কাজ করবে, টাকার অর্থগ্রাস তার ভিতরে কাজ করবে, টাকার প্রতি তার প্রতি মাহিত্য প্রকাশ করবে, টাকা পাইতে হবে, তখন সেই ব্যক্তি লোভে পড়ে যায়। আর লোভে পড়ে সেই ব্যক্তি সমস্ত কুকর্ম, জুয়া, চিন্তায় এবং কি সমস্ত সুদ ঘুষ থেকে সে সুদ ঘুষের সাথে লিপ্ত হয়ে যায়। সেই ব্যক্তিটা সুদ ঘুষ খাওয়া আরম্ভ করে এই টাকার জন্য। আমরা টাকাকে ভালোবাসবো, কিন্তু আমাদের আল্লাহর চেয়ে বেশি নয়। আর এই টাকার প্রতি যদি কোনো মেয়েরা যদি মগ্ন হয়ে যায়, অর্থাৎ কোনো মেয়ে যদি টাকা লোভী হয়ে যায়, সেই মেয়ে স্বামী অভাবে বলে টাকার জন্য সংসার ছাড়তেও সেই মেয়ে দ্বিধা করবে না। সেই মেয়ে টাকার জন্য নিজের ইজ্জতকে বিক্রি করতেও দ্বিধা করবে না। তাই আসুন, যে সকল ছেলেরা আছে, আমরা চরিত্রবান হতে চাই। আমরা টাকাকে ভালোবাসবো না, কিন্তু টাকার জন্য আমরা কর্ম করব। টাকার চেয়ে বেশি টাকার মালিক আল্লাহকে ভালোবাসবো। আর মেয়েরা, আপনারা স্বামীর সাথে ভালো ব্যবহার করবেন। আপনাদের টাকা দরকার নাই, আপনারা টাকার প্রতি মগ্ন হবেন না। আপনাদের স্বামী যা এনে দেয় তা আপনারা সুন্দরভাবে হাতে তুলে নেন। কারণ যদি আপনারা টাকার প্রতি মগ্ন হয়ে যান মেয়েরা, তাহলে আপনারা অবশ্যই খারাপ পথের দিকে ধাবিত হবেন। আপনাদের ভালো হবে না আমি মনে করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আমি সাদুল ইসলাম সাদ্দাম হুসাইন ছোট্ট একটু উপদেশ দিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।